হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজ আমি তোমাদের ক্লাস 6-এর 11 দাগ থেকে বাকি অঙ্কগুলো করাবো। অধ্যায় 2, কোষে দেখি 2, 7 ও 8 অঙ্কের সংখ্যা ধারণা 52 পাতায়। আগের দিন আমি মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে করিয়েছিলাম। আজ আমি 11 দাগ থেকে করাবো। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার সায়েন্সের একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। যারা পুরনো তারা তো জানোই, তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং ভিডিওতে অবশ্যই লাইক দাও। কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 2 অধ্যায় 2-এর 11 দাগ থেকে অঙ্কগুলো করাবো। 11 দাগের অঙ্কটা কি আছে পড়ি। দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল দিয়েছে এবং একটি সংখ্যা দিয়েছে, অপরটি বের করতে হবে। আমরা এই ধরনের অঙ্কে কি জানি, যদি যোগফল দেয়া থাকে, অপর একটা সংখ্যা দেয়া থাকে, তাহলে অন্য সংখ্যাটা বের করতে হলে আমরা সেখানে বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে অন্য সংখ্যাটা বেরিয়ে যায়। যেমন ধরো, তোমাদের একটা ছোট্ট সংখ্যা দিয়ে বুঝিয়ে দিই। ধরো দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 8, একটি দেওয়া আছে 6, তাহলে অন্যটি কত? অন্যটি কত? এরকম যখন অঙ্কটা থাকবে তখন কি করি আমরা? অন্যটি হলো 8 থেকে 6 বিয়োগ দিই 2। তাহলে একটা সংখ্যা 6, আরেকটা সংখ্যা কি বেরালো? 2 বেরালো তো। তাহলে এই 6 আর 2 যদি যোগ করি, দেখো 8 আসছে, আসছে তো। 6 আর 2 যোগ করলে 7 এলো 8। তাহলে এটা ছোট্ট অঙ্ক, ছোট্ট সংখ্যা। তোমরা এরকম ছোট্ট সংখ্যা দিয়ে দিয়ে নিজেরা মনে মনে চেষ্টা করবে, দেখবে কোনোদিন ভুল হবে না, আবার কোনোদিন ভুলবেও না। হ্যাঁ, চলো তাহলে এটা বড় সংখ্যা বলে বুঝতে পারবে না বলে আমি ছোট্ট সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম। অঙ্কটা কষি। দেখো কত দাগের অঙ্কটা? 11টা। 11 অঙ্কটা দুটি সংখ্যার যোগফল দিয়ে আছে। তাহলে এখানে লিখি দুটি সংখ্যার যোগফল। দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 8, 2, 9, 4, 5, 1, 9, 5। হ্যাঁ, আর একটি সংখ্যা একটি সংখ্যা কত দেওয়া আছে লিখি না, একক ঘর থেকে লিখি 8, 7, 2, 0, 0, 1, 9, 6 বিয়োগ করি। আমি উপর নিচেই করছি, তোমরা তখন খুব ছোট্ট, তোমরা পাশে পাশে বিয়োগ করতে গিয়ে যদি ভুল করে ফেলো তাহলে আগে উপর নিচে বিয়োগ করে প্র্যাকটিস করো, করে তারপরে যখন বড় হয়ে যাবে তখন পাশাপাশি করবে। এগুলো অঙ্কর সংখ্যাগুলো তো বড় বড় আছে, তোমরা এখনও খুব ছোট্ট, তাই ভুল যাতে না হয় ওই জন্য উপর নিচে করে দিচ্ছি। হ্যাঁ, 8 আছে 15, 8 আছে 15 কত দিতে? 8 এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 7 দিতে। এখানে 15 ধরলাম। 5, 8 থেকে 5 ছোট ছিল, তাই আমি এটা 15 ধরলাম। তাহলে 8 আছে 15 মিলবে 7 দিতে, হাতে রইল 1, 7 একে 8, 8 আছে 9 মিলবে 1 দিতে। 2 আছে, একটাকে 11 ধরবো, 9 2 11 1, হাতে রইল 1, 1 আছে 5 মিলবে 4, হাতে কিছু নেই, এখানে 4, 1 আছে 9 মিলবে 8 দিতে, 9 আছে 12 মিলবে 10, 11, 12, 3 দিতে, হাতে রইল 1, 6 7, 7 আছে 8 মিলবে 1 দিতে। হলো?
এবারে তাহলে উত্তর লিখে কী চলেছে, অপর সংখ্যাটি কত। অতএব অপর সংখ্যাটি হলো 1, 3, 8, 4, 4, 9, 1, 7 অ্যান্সার। এবারে 11টা হয়ে গেল, 12 অঙ্কটা, 12টা পড়ে। দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। দুটি সংখ্যার বিয়োগফল দিয়ে দিয়েছে, একটি সংখ্যা দিয়ে দিয়েছে, অপরটি কত। একটি সংখ্যা এত, অপর সংখ্যাটি কত। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল দিয়েছে এটা, আর একটি সংখ্যা দিয়েছে, দুটো যোগ করে দিলেই বেরিয়ে যাবে। লিখি, দুটি সংখ্যার বিয়োগ ফল কত, 2, 8, 3, 5, 1, 0, 3, 6। একটি সংখ্যা একটি সংখ্যা কত, একটি সংখ্যা লিখি, বইয়ে কত দিয়ে আছে দেখি, 3, এখান থেকে লিখি 9, 7, 1, 9, 2, 5, 0, 3। হ্যাঁ, এটা দিয়ে আছে। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল এটা, একটি সংখ্যা এত। ধরো আবার ছোট করে বুঝিয়ে দিই, দুটি সংখ্যার বিয়োগফল দিয়ে আছে 2। হ্যাঁ, দুটি সংখ্যার বিয়োগফল এটা 2, একটি দিয়ে আছে 3, অপরটি কত। এই দুটো যোগ করে দাও, 3 দিয়ে 5, দেখো 5 বেরিয়েছে তো। এবারে 5 থেকে তুমি 3 বিয়োগ দাও দেখিনি, দেখো 2 আসছে, 2। হ্যাঁ, তাহলে এটাকে যোগ করে দিলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, যোগ করি, এনে যোগ চিহ্ন দাও। 9 6, 9 × 6 গাঁট করলে 15 হয়, 15 5, হাতে রইল কত, 1। 9 6 15 5, হাতে রইল 1, হাতে রইল 1, 7 1 8, 8-এর পরে 3 গাঁট গুনবো, 9 10 11, 11-র 1, হাতে রইল কত, 1, 1 1 2, 9 9 1 10 0, হাতে রইল 1, আর 5 2 7 1 8, 3 5 8, 8 3 2 5। তাহলে উত্তরটা কি হবে, অপর সংখ্যাটি কত। অতএব অপর সংখ্যাটি হলো 5 8 8 8 0 2 1 5 অ্যান্সার। হ্যাঁ, 12 অঙ্কটা হয়ে গেল। এবারে 13 অঙ্কটা। 13 অঙ্কটা কি বলেছে পড়ি, দেখো। বকুলতলার একটি কারখানায় গত বছর এত টাকা আয় হয়েছিল, এবছর আরও এত টাকা আয় হলো, 2 বছরে মোট কত টাকা আয় হলো। দেখো অঙ্কটা পড়ে মনে হচ্ছে কি যোগ হবে। গত বছর এত টাকা আয় হয়েছিল, এবছর আরও এত টাকা, এটা যা ছিল তার সাথে আরও অত টাকা আয় হলো। তাহলে 2 বছরে মোট কত আয় হলো, দুটো যোগ করে দিলেই বেরিয়ে যাবে 13টা। খুব সোজা অঙ্ক। বকুলতলা গ্রামের একটি কারখানায় গত বছরে, তাহলে গত বছর আয় হয়েছিল, আয় হয়েছিল কত টাকা, আয় হয়েছিল 7 5 2 1 2 0 0 এত টাকা গত বছর। এবছর আরও আয় হয়
এবছর আরও আয় হয় কত টাকা না 5, 2, 3, 0, 5, 2, 3 এত টাকা। হ্যাঁ, তাহলে এটা মোট আয়, মোট আয়। যোগ করি, 5, 2, 3 2 4 5, 1, 5 2 6 7, 5 2 7, 7 3 10 এত টাকা। ঠিক আছে, উত্তরটা লিখি। অতএব 2 বছরে মোট আয় হলো কত 10771525 টাকা। উত্তর। হ্যাঁ, তাহলে 13টা হয়ে গেল। এবারে 14টা কি বলেছে চলো পড়ি। দুটি সংখ্যার গুণফল আর একটি সংখ্যা দেওয়া আছে, অপরটি কত? যখন গুণফল দেওয়া থাকবে, একটি সংখ্যা দেওয়া থাকবে, অপর সংখ্যাটি বের করতে হলে ভাগ করে দিতে হবে। চলো সরাসরি অঙ্কটা করি। 14টা দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে লিখি। কত দাগ দিই? 14টা। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কত? এই যে 1 5 0 5 0 4 9 0 গুণফল এটা। একটি সংখ্যা 5, তাহলে অপরটি কত ভাগ করে দিই। 1 5 0 5 0 4 9 0 5। দেখো 5 এখানে, আর এখানে যদি একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা ধরায় কি হবে? ছোট হয়ে যাচ্ছে 1, তাহলে দুটো সংখ্যা ধরবো। 5 3 15 হলো। এখানে 0 আছে, 0 নামালাম, তো 0 নামালাম, এখানেও একটা 0 দিলাম, দিয়ে কেন 0 তো ভাগ করা যাবে না, তাহলে এখানে 5 নামালাম, এখানে 0 করতে 0 বসিয়ে দিলাম, এখানে 5 নামালাম। 5 1 5, আবার 0 আছে, এখানে 0 নামালাম, এখানে 0 বসালাম, তাহলে 0 ভাগ করা যাবে না, তাই এখানে 4 নামালাম। 4 দেখো 5-এর থেকে 4 ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি করব? আরও একটা 0 খাওয়াবো, 0 খাইয়ে আরও একটা সংখ্যা নামাবো, 49 হলো। তাহলে এবারে 5-এর নামটা গুনি। 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, তাহলে 5 9 খাবে, 5 9 45, তাহলে 45 থেকে 49 বিয়োগ দাও, 5 আছে 9 মিলবে, 6 7 8 9 4 দিতে হলো, 4 দিতে। এবারে কি নামবে? 0 নামলো। এবারে 5-এর নামটা গুনি। 5 8 40, মানে 5 8 40 মিলল। উত্তর লিখি। 14টা কি দাঁড়ালো? অতএব অপর সংখ্যাটি হলো, অপর সংখ্যাটি কত হলো? তাহলে 3 0 1 0 0 9 8 অ্যান্সার। 14টা হয়ে গেল। এবারে 15টা কি বলেছে দেখো। সমীর বাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে, এত টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসাব করে দেখি, দুটো উত্তর চেয়েছে। একেরটা কি? তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, তিনি গ্রামের বিদ্যালয় তৈরি করতে কত টাকা দান করলেন। তাহলে আগে এর অঙ্কটা করি। প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, তাহলে ছেলে মেয়েদের কত টাকা দিয়েছেন তিনি ছেলে মেয়েদের এই টাকাটা দিয়ে, এটা স্ত্রীকে দিয়ে দিয়েছেন, আর এটা ছেলে মেয়েদের দিয়েছেন। তাহলে এই যে ছেলে মেয়েদের যে টাকাটা দিয়েছেন, এটাকে ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে। তাহলে প্রতি ছেলে মেয়েকে বের করতে হলে 3 জনকে এটা দিয়েছেন,
তাহলে প্রতি ছেলে মেয়ে মানে একজনকে কত দিবেন, কি করব, ভাগ করে দেব। ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে 15 দাগের একেরটা আগে করি। এরটা সমীর বাবু সম্পত্তির, লিখি সমীর বাবু তার সম্পত্তির সমীর বাবু তার সম্পত্তির কত টাকা, সম্পত্তি বিক্রি করে ছেলে মেয়েদের দেন, ছেলে মেয়েদের দেন কত টাকা, ছেলে মেয়েদের দেন 1 3 0 5 1 2 3 4 এই টাকাটা, এত টাকা তিনি। তাহলে সমীর বাবু তার সম্পত্তি বিক্রি করে ছেলে মেয়েদের এই টাকাটা দেন, 3 ছেলে মেয়েকে দেন। তিনি প্রতি ছেলে মেয়েকে দেন, প্রতি ছেলে মেয়েকে দেন, এখানটা লিখি সমীরবাবু তার সম্পত্তি বিক্রি করে 3 ছেলে মেয়েকে, 3 ছেলে মেয়েকে এই টাকাটা দেন। তাহলে প্রতি ছেলে মেয়েকে দেন, তাহলে ভাগ করে দাও, কত দিয়ে, 3 দিয়ে টাকা ভাগ করতে হবে। 1 3 0 5 1 2 3 4, এটা কি হবে দেখি, দেখো 3 এখানে 1, তাহলে 3 বড় 1 ছোট, তাহলে দুটো সংখ্যা ধরবো, 3 4 12, 12 আছে, তারটা মিলবে 1 দিতে 10, 3 3 9, 9 আছে 10 মিলবে 1 দিতে, এখানে 5 নাম্বার, 3 5 15 মিলে গেল। এখানে কটা শূন্য আছে, 1 2 3 4টে, তুমি এখানে পরপর নামাতেও পারো, এখানে লিখে দিতে পারো 1 2 3 4, ঠিক আছে। এটা এটা তুমি লিখে দিতে পারো। তাহলে তিনি 3 ছেলে মেয়েকে কত দেন, কত টাকা করে দেন, 3 ছেলে মেয়েকে দেন, তাহলে প্রতি ছেলে মেয়েকে কত টাকা দেন, উত্তরটা এর দাগের উত্তরটা কি, অতএব প্রতি ছেলে মেয়েকে দেন কত টাকা, 4 3 5 এত টাকা। এটা একটা অ্যান্সার। এরটা হয়ে গেল, 15 দাগের এরটা হয়ে গেল। এবারে বিয়ের অঙ্কটা কি বলেছে না, বিয়ের অঙ্কটা বলেছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তাহলে গ্রামের বিদ্যালয় তৈরি করতে কত টাকা দান করলেন দেখি, আরেকবার পড়ি। সমীরবাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, মোট টাকা কোনটা, এইটা, সেই টাকা থেকে তিনি এত টাকা স্ত্রীকে, এত টাকা 3 ছেলে মেয়েকে দিলেন। তাহলে কত টাকা দান করে দিলেন তিনি, এইটা আর এইটা, বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। তাহলে কি করব, আগে তিনি মোট সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে, এত টাকা 3 ছেলে মেয়েকে দিলেন। তাহলে স্ত্রীকে আর ছেলে মেয়েদের কত দিলেন সেটা আগে বের করি। বিয়ের অঙ্কটা 15 দাগে বিয়েরটা, সমীর বাবু স্ত্রীকে দেন কত টাকা না, 1 0 0 6 2 0 0 0 টাকা স্ত্রীকে দেন। 3 ছেলে মেয়েকে দেন কত টাকা না, 5 0 3 1 এত টাকা। এটা মোট দেন। যোগ করি, 0 0 0 2 6 5 11 1 হাতে রইল 1, 1 3 1 1 2 এত টাকা। তাহলে মোট দেন এত টাকা।
এবারে বিক্রি করে কত টাকা পেয়েছিলেন? সমীরবাবু সম্পত্তি বিক্রি করে পান কত টাকা? লিখি 3, 5, 6, 2, 9, 8, 5, 0 টাকা। এটা বিক্রি করে পান। এবারে স্ত্রী ও ছেলে মেয়েদের দেন কত টাকা? এই যেটা বেরিয়েছে এই টাকাটা, এটা লিখি 0, 0, 0, 2, 1, 1, 3, 2। তাহলে সমীরবাবু বিক্রি করে এত টাকা পান, আর স্ত্রী ও ছেলে মেয়েদের দিয়ে দেন এত টাকা ছিল, এত টাকা দিয়ে দিল। তাহলে কী হবে? এটা বিয়োগ হবে। এটা যোগ হয়েছিল, এটা বিয়োগ হবে। বিয়োগ করলে কী হবে দেখি? 0, 5, 8, 2 আছে 9, 7 2 9, 2 আছে, 1 আছে 2 মিলবে 1 দিতে, 1 আছে 6 মিলবে 5 দিতে, 3 আছে 5 মিলবে 2 দিতে, 2 আছে 3 মিলবে 1 দিতে, এত টাকা। হ্যাঁ, তাহলে এটা হলো। এর উত্তরটা কী লিখব? তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন? যে বলেছে বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হ্যাঁ, তাহলে এটাই উত্তর। অতএব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে 1, 2, 5, 1, 7, 8, 5, 0 টাকা দান করলেন। এটা অ্যান্সার। আজ এই পর্যন্তই থাক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তোমরা এই অঙ্কগুলোই প্র্যাকটিস করো, আমি পরের দিন বাকি অঙ্কগুলো করিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। নমস্কার।